উসমান হাদি মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে মাফ করে দিন। সকলে দোয়া করে বলেন আমিন। এই অবস্থা চলতেছে, কথা বুঝেন। আল্লাহ রাসূল যেভাবে বলছে কিয়ামতের আগে এইভাবে ঘটনাগুলি ঘটবে। তালাকের সংখ্যা বাড়বে, ডিভোর্স বাড়বে, প্রচুর পরিমাণে তালাক হবে। শুধু কি তালাক? এই তালাকের কারণে বাংলাদেশে লক্ষ লক্ষ শিশুরা বাবা মা হারিয়ে ফেলছে। এই তালাকের কারণে লক্ষ লক্ষ শিশুরা বাংলাদেশে তারা বাবা মা হারিয়ে ফেলছে। দেখবেন পথ শিশু পাওয়া যায়, পথ শিশু। কিছু পথ শিশুদের যদি দেখেন, জিজ্ঞেস করবেন তোমার কি বাবা নাই? বাবা আছে। মা কি নাই? বলে মা মরে গেছে। তাহলে বাবার কাছে কি তুমি থাকো না? বলে বাবা আর একটা বিয়ে করছে, ওই মা আমাকে মাঝে মধ্যে ধরে মারে, পিটায়, বাবার কাছে বিচার দেয়, বাবা আমারে মারে, এই জন্য চলে আসছি। এখন আপনারা বলেন তো, এই শিশুটা যে ঘর ছাড়া হলো, ও তো এতিম, ওর তো মা মরে গেছে। যে মহিলাটা ওই বাচ্চাটাকে ধরে পিটে ঘর থেকে বের করে দিল, ও কি মানুষ? ও কি মানুষ? ও মানুষই তো হয় নাই। ও নারী কি করে হইল? ও তো কুত্তার চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, কি কথা কর না? আমার এখনো শীতকাল চলতেছে না, কুত্তার কয়টা করে বাচ্চা? 7টা, 8টা, 9টা, 10টা হয়। 8টা 10টা কুত্তার বাচ্চা। আচ্ছা, দেখছেন জীবনে কোনোদিন কোন কুত্তা তার বাচ্চা পালায় রেখে পালায় চলে গেছে? হ্যাঁ, আস্তে কর না, জোরে বলেন। দেখছেন জীবনে কোন কুত্তা বাচ্চা রেখে পালিয়ে চলে গেছে? তা আমাদের দেশের কিছু নারীরা নিজের সন্তান রেখা পর পুরুষের হাত ধরে পালায় চলে যায়। কুত্তার চাইতে কথা কর না, কুত্তার চাইতে। এবার আসেন পুরুষের কথা, আছেন খালি বিডিকের কথা কইল আপনি। আটই জানুয়ারি এবার কোন জায়গায় আসতেছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো করে শুনে যা, ভালো করে শুনে যা। চলবে? বেডিরা তো 8 টাকা দেবে না কিন্তু। হুজুর আর এই হুজুর আনলে আর টেয়াও দিতাম। হুজুর আমরা আইসি একবার বাটাম চালান দিচ্ছি। ইওয়াজ না করলে তো জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। শুনে যাবেন, কিছু পুরুষ বিয়ে করছে, বউয়ের সাথে ঝগড়া, তালাক দিয়ে দিছে, ওই ঘরে বাচ্চা, মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, পুরুষ আর একটা বিয়ে করে চলে গেছে, ওই বউ নিয়ে থাকে। নতুন বাচ্চা হলো, কিন্তু আগের বাচ্চার খোঁজ নেয় না, তার ভরণ পোষণ দেয় না, খাবার দাবার দেয় না, টাকা পয়সা দেয় না। এই পুরুষটাও কুকুরের চাইতেও খারাপ। শিয়াল কুত্তায় কাজ করে না, শিয়াল কুকুরে কাজ করে। হে আবার মনে মনে চিন্তা করেন বেহেশতে যা। এর ভিতরে আবার কিছু আজি সাহেব আছে, হজ করে হয়েছে। বাপরে বাপ, শয়তানের চিন্তা করে উড়ে সিটারে সিটে। তুই তো ছোট্ট বাচ্চা রে, এ পর্যন্ত খাইতে দিস নেই, টাকা দিস নেই, ভরণ পোষণ দিস নেই, তুই আইছিস আমার ভাতর মারার লেগে। উড়ে সিটার, তুই সিটার এসিস, আমি সিটারে ভাতর মারার লেগে। সিটার কোথাকা, সিটার কোথাকা। ভালো করে বুঝে যান ভাই, ভালো করে বুঝতে হবে। হাজি শয়তানরে পাথর মারতে গেছে, আজকে শয়তানরে খাইছি রে, তো শয়তানরে পাথর মারার লেগে খুব জোরে সোরে 7টা করে পাথর মারে। শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে শয়তানরে পাথর মারে। শয়তানের চিন্তা করে দেখি আজকে কেডা আছে আমার পাথর মারার লেগে। তো আইয়া দেখে যে কদ্দুর আছে ঘুষিয়া, কদ্দুর আছে সুই দিয়ে, কদ্দুর আছে খাবারে বিষ মিশে নেয়া, কদ্দুর আছে জমি মেরে দেওয়া, কদ্দুর আছে আবার এই ধরনের সিটার। সন্তানের হক মিটাই নাই, স্ত্রীর হক মিটাই নাই। কথা কন না, শয়তানে হাসে আর উড়ে সিটার। তুই আইসো তো আমার পাথর মারার লাগিয়া, আর জায়গা ভাইস নেই। তুই আমার দোস্ত লাগিস, তুই আমার পাথর মারতে আইস কে? তোরে আমার পাথর মারার দরকার। আল্লাহু আকবার।
রে তুই শুয়ে পড়ছিস দূর এই বয়সে তুই যদি চিত্তে করে যাস তো বোরা গেলে না পোলা করে পুষ্টি নেই তো ও চিপস খাওয়া পোলা আমরা আব্বা আম্মা ছাতু খাওয়া আমরা ছাতু খাওয়া পোলা হ্যাঁ কথা ঠিক আছে ওখানে 3টে 4টে করে মা আপিল করি কি গুতেন গাড়িটা দেখছে 500 কিলোমিটার গাড়ি দাবড়ায় তারপরে 4টে 5টা মা আপিল করে ছাতু খাওয়া পোলা পাশা আরে পোলাপন গুলো সব চিপস খাওয়া এটা কয়েকদিন পরে দিয়ে এমনি শিখতে পারি ডায়াবেটিস ধরবো হার্টে ধরবো প্রেশারে ধরবো হ্যাঁ না না এগুলো নাই তো কিছু একসাথে জোরে করেন আল্লাহু আকবার আর একটু জোরে বলেন জোরে আর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার হ্যাঁ বলেন জোরে আল্লাহু আকবার তোমার এই বয়সে দুনিয়া আন্দার করে বলেছে না চিপস খাবো এই চিপস আপনারা খুলে শোনেন আপনাদের বুদ্ধি শিখিয়ে দিই 1 প্যাকেট চিপস চাইনি এটা ডাল দেয় ডাইলে গ্যাসের লাইট দিয়ে আগুন ধরাই দেবে কতদূর পর্যন্ত চলে দেখেন তাইলে বুঝবেন যে কি খান আপনারা ওটা যদি আগুনে ফুটতে অত সময় লাগে তাহলে পেটের ভিতরে গেলে কি হয় আপনি চিন্তা করে দেখেন এর লেগে তো সার্জেল খাওয়া লাগে এর লেগে সার্জেল খায় ছাতু খাবেন না তো খেজুর খাবেন না তো বাচ্চাদেরকে খাবেন চিপ চাই খেজুর খাবেন না তো ছাতু খাবেন না তো দুধ খাবেন না তো ভালো জিনিস খাবেন না খাবেন ললিপপ চকলেট কেমিক্যাল মারার ভিতর রং মেরে দিচ্ছে এই কাপড়ের রং মারে কাপড়ের রং খান এটা খাওয়ার পরে ক্যান্সার হবে লিভার নষ্ট হয়ে যাবে বাংলাদেশে 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত গবেষণা এটা আসার পরে আমার গা শির উঠছে আমি চিন্তা করতেছি আমার আছে গত হজের সময় পরীক্ষা নিরীক্ষা করে দেখছিলাম তখন ডাক্তার বলছে না আপনার কিডনি চিডনি নাই ভালো আছে এটা ঠিক আছে সবাই চিনতে এই অবস্থা বাংলাদেশে কেমন কোন ফল নাই যে ফলের ভিতরে ফরমালিন না ঢুকেছে ফলে ডাবের ভিতরে ইনজেকশন মেরে ঢুকে দিতে পারে আমি চিন্তা করতেছি ডাবের ভিতরে দেয় কিনা আল্লাহ দেয়নি তো হয়ে গেছে কাজ তলিয়ে দেশে আর খাওয়ার আর কিছু তাই হয়ে গেছে এর লেগে করোনা ভাইরাস আমাদের দেশে ঢুকে নেয় সবারই করোনা আমরা ঢুকে লাভ 18 কোটি মানুষের 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত কি কথা ঠিক আছে কিনা খুঁজে দেখেন 10 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে ঢাকা শহরে গেলে সকালবেলা খালি দেখবেন লেফট লাইট খুব দৌড়চ্ছে বেড়া বেড়ি টোনা টনি 10 বছরের ফুলা দৌড়চ্ছে বলে কি হয়েছে ডায়াবেটিস 20 বছরের বেডি দৌড়াচ্ছে বলে কি হয়েছে ডায়াবেটিস 20 বছরের বেডি ডায়াবেটিস ধরছে মনে কিছু নিয়ে এগুলি আল্লাহর পক্ষ থেকে গজব যেভাবে একটার পর একটা ছিঁড়ে যা ওই রকম আল্লাহর আকাশ থেকে গজব আসবে 14টা কারণে তার একটা কারণ হচ্ছে দুনিয়াতে ইনসাফ থাকবে না 2 নম্বর কারণ হচ্ছে আমানত থাকবে না আজকে দুনিয়াতে আমানত নাই যদি বিশ্বাস না করেন 2-4-5 লাখ টাকা কাগজ কলম ছাড়া আওলাদ দিয়ে দেখেন তো আমানত মরে গেছে কি কথা ঠিক আছে কিনা আর পারলে দোকানে বাকি দিয়ে দেখেন তো কাস্টমার আর দোকানের সামনে পাবেন না ও কাস্টমার আর আপনি দোকানের সামনে খুঁজে পাবেন কাস্টমার কি হয়েছে কয়টা মরে গেছে মেড ইন বাংলাদেশ আল মুসলিম কত বড় মুসলমান বাংলাদেশ চিন্তা করে আবার হেঁটে যায় নামাজ পড়ে সেজদা করিয়া দোয়া করে আল্লাহ মাফ করে চিন্তা করে শয়তানের দূরে দাঁড়ে হাসি সিটার কত বড় সিটার হয় শয়তানও চিন্তা করে যে আমার এখানে থাকার দরকার নেই আমি যাই কাজ হয়ে গেছে আপনি বুঝে যান ইসলামের মৌলিক দিক বুঝতে হবে মুসলিম কাকে বলে মুসলিম মিথ্যা বলে না মুসলিম আমানত নষ্ট করে না মুসলিম খেয়ানত করে না কি কথা বল না 40 বছর কোরআন শরীফ নাজিল হয় নাই কত বছর 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই ওই 40 বছরের নবীজি কি করেছিলেন বলেন তো নামাজ ছিল না রোজা ছিল না জিকির ছিল না হজ ছিল না যাকাত ছিল না ওই সময় নবী মিথ্যা বলেন নাই কি কথা বলেন না আমানতের খেয়ানত করেন নাই সকলখড়ি করেন নাই গীবত করেন নাই তামাত করেন নাই এই সব প্রতিষ্ঠিত
করেছিলেন, নির্বিচার করেছিলেন, যুদ্ধ বিগ্রহ বন্ধ করেছিলেন, অশান্তি মারামারি দাঙ্গা হাঙ্গামা তিনি বন্ধ করেছিলেন, হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই এই মুসল্লি, এই কই যাস? এদিকে 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 বলাচ্ছে যাইস না যাইস না, এদিকে নানো চিন্তা করতেছে আমার স্বার্থ নাই, ওর চিন্তা আমার এখানে কোনো স্বার্থ নাই। এদিকে 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 আল্লাহ আল্লাহ আয় 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 যাইস না, এর ওয়াজ শুনে তুই, এর ওয়াজ চলে গেলে আর পাওয়া যাবে না। ও কোনার যে একবারে সেন খুলে শ্যালো মেশিন স্টার্ট করে দাঁড়ায় এই মেরে দাবাস করে মেরে ও যত ওয়াজই শোনান ও কাজ ছাড়বেই, সুযোগ পাইলেই একবারে বা সেন খুলে শ্যালো মেশিন স্টার্ট। আমার এক নাতি আছিল, এটা এখন মুক্তি পাস করি, বুঝছেন? স্বাস্থ্য ভাইয়ের হলো মেয়ের ঘরের বুলা, তা আমি তখন দাখিলে পড়ি, কারণ আমার কাকু তুমি নিয়ে যাও ছেলে ছেলে তা দাও ফুফু চলি, তো নাতিরে ধরে লেগেছি, নাতি চলো, তো মাদ্রাসায় নিয়ে গেছি। তখন তো আর এই টিস্যু ফিস্যু ছিল না, তখন মাটির ডিলা ছিল, মাটির ডিলা। তো মাটির ডিলে তো আমার পেশাবে ধরছে, আমি বললাম তো নাতি চলো পেশাব করে, সেটা না না চলো। তা আমি একটা ডিলা লিছি, নাতিরও একটা দিছি, চিন্তা করলাম যে তুমি একটা ডিলা কুলুপ করে, তো নাতির হাতে দাঁড়াই দিয়ে আমি পেশাব করে ডিলা লিয়ে আটতেছি, আর নাতি দেখি সেন্টারে খুলে দাঁড়াই সেলো মেশিন স্টার্ট করছে। যাক ভালো, এখন যদি ধমক দেই তাতে পেশাব বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে থাক, থাকতেছে তো ছাড়ো, কারণ আর কিছু বলার দরকার নেই, পরে শিখাবো। অন্দি নাতি সামনে হাত দিয়ে রাখছে, বলে ঘটনা কি সামনে হাত, অন আর একটু খুশি দিয়ে দেখি যে পেশাব করতেছে, পেশাবের আগায় কুলুকটা ধরে রাখছে। না না কি করো, না না কুলুক করতেছি, নানা কুলুক করতেছি। ওখান দেখালে কে নানা কুলুক করা হয়েছে নি, ওর দেখলে আসে কে না তুমি আর এটা কয়ে না। প্রিয় উপস্থিতি হাজির, এই জন্য 7 বছর পর্যন্ত আল্লাহ মাফ করে দিলেন। কত বছর পর্যন্ত মাফ? 7 বছর পর্যন্ত আল্লাহ মাফ। নবীজি বলেন আমার উম্মত যখন তোমাদের সন্তানরা 7 বছর বয়স হয় তখন তোমরা তাদেরকে নামাজ কালাম দোয়া দুরুদ এবং ভালো কাজের জন্য তাগিদ তাগাদা দাও, এবং 10 বছর যখন হয়ে যায় তখন নামাজ না পড়লে মাঝে মধ্যে লাঠি চালান দাও। একসাথে কোন আল্লাহু আকবার। কি চালান দাও? লাঠি চালান দাও। মা চিন্তা করে আব্বা তুই যাস না, গুতে চলবে, ঘরের ভিতরে শুয়ে দেখছি। মা কখনো মসজিদের দিকে ঢুকাই দেয় না। বাবু চিন্তা করে আমি একাই নামাজ পড়ি, আমি একাই ভেস্তে যাবো, পোলার আসার দরকার, হাতে করে ধরে নিয়ে চলে যাবেন মসজিদ। তুই আসবি না, তোর বাবু আসবে, ধরে নিয়ে চলে যাবেন মসজিদে, চল নামাজ পড়ে আসি। নিজের সন্তানকে হাতে করে মসজিদে নিয়ে যাবে। মুসলমান খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। নিজের সন্তানকে হাতে করে মসজিদে ধরে নিয়ে যাবেন। ভাই আমার ভালো করে শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দিক। 14টা কারণে আল্লাহর আকাশ থেকে গজব আসবে এবং 85টা কারণ আসার পরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। তার ভিতরে কয়েকটা কারণ বললাম। 2 নম্বর কারণ ওয়াদাউল আমানা, আমানত নষ্ট হয়ে যাবে, আমানত থাকবে না, আমানত উঠে যাবে, কেউ কাউকে বিশ্বাস করবে না। আজকে বাপ সন্তানকে বিশ্বাস করে না, সন্তান বাবা মাকে বিশ্বাস করে না, সন্তান বাবা মার নামে অ্যাকাউন্ট করে না, কিন্তু বউয়ের নামে অ্যাকাউন্ট করে দেয়। আমি কি মিশে কথা কইছি? বাপ মারে বিশ্বাস করে, বিদেশে আছে, আব্বা আম্মারে বিশ্বাস করে, বোর নামে অ্যাকাউন্ট করছে, মানে টাকা পাঠান, টাকা পাঠান, বউর দেন, দুনিয়া সব দিয়ে দেন, সোনা দেন, দানা দেন, কানের তা, হাতের তা, মাথার তা, ঠেঙের তা, পাট তা, যেই না আছে সব দেন, টাকা পয়সা দিয়ে ভরে ফেলেন, এর কোটি কোটি টাকার মালিক বানান, কোনো নিষেধ নাই, কিন্তু আব্বা আম্মারে তো দিতই। কথা ঠিক আছে কিনা? আল্লাহ রাসূল বলেন কিয়ামত তখন আসবে, আল্লাহর আকাশ থেকে গজব তখনই আসবে যখন সন্তান পিতামাতাকে অবিশ্বাস করে বন্ধু বান্ধবকে আপন মনে করবে, বাবা মা থেকে বিচ্যুত হয়ে যাবে, পিতামাতার অবদ্ধ হয়ে যাবে। তখন তোমরা এরকম
এরকম নানান ধরনের গজবের অপেক্ষা করো। ডায়াবেটিস আসবে, বালা আসবে, হার্ট আসবে, প্রেশার আসবে, বিভিন্ন রোগী দেখবেন মানুষ এখন হার্ট স্ট্রোকে, হাজার হাজার লাখ লাখ এমন স্ট্রোকের রোগী। যদি ভূমিকম্প একটা জোরে হয় তাহলে এদেশের লক্ষ মানুষ স্ট্রোক করে মরে যাবে। ওই যে কয়েকদিন আগে লাড়াচাড়া দিয়েছিল, অনেকে ঘরের ভিতরে বলে পেশাব করে দিচ্ছে, ডরে বিল্ডিং থেকে বেরোইতে পারে না, ঘরের ভিতরে পেশাব ছেড়ে দিচ্ছে ডর। চিন্তা করেন কি ডরের ডর, মরতে চায় না। নারায়ণপুরবাসী আল্লাহর নবী বললেন, পিতা মাতারা বাধ্য হবে, সন্তান পিতা মাতা থেকে বিচ্যুত হয়ে যাবে। তখন তোমরা আল্লাহর গজবের অপেক্ষা করো। ভূমিকম্প হতে পারে, টর্নেডো আসতে পারে, মহামারী আসতে পারে, অথবা আল্লাহর আকাশ থেকে পাথর নিক্ষিপ্ত হতে পারে, অথবা দুর্ভিক্ষ আসতে পারে, সমুদ্র থেকে ধেয়ে আসতে পারে, অথবা বিভিন্ন রোগ বালা দিতে পারে, মহামারী আসতে পারে। মহামারী বলে হুজুর মহামারী কি? ডায়াবেটিস একটা মহামারী রোগ। কি কথা ঠিক আছে কিনা? ডায়াবেটিস এখন কিসের রোগ? মহামারী রোগ। আরে বাপরে বাপ, ঘরে ঘরে ডায়াবেটিস। ডায়াবেটিস একটা মহামারী রোগ, কিডনি ফসা মহামারী রোগ, ক্যান্সার মহামারী রোগ। ছোটখাটো ঘাও হলে অনেকের ক্যান্সার হয়ে যাচ্ছে, আজকে কোনো অ্যান্সার হবে না। ডায়াবেটিস যারে ধরে তারে আর কোনোদিন সারে না। ভাই আমার, এগুলি আল্লাহর পক্ষ থেকে মহামারী, আল্লাহর পক্ষ থেকে এগুলি বালা গজব। এই গজব থেকে যদি বাঁচতে চান তাহলে মুমিন বান্দা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই। আর আল্লাহ বলেন মুমিন কারা হবে, তাও কোরআনে আল্লাহ বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا إنما المؤمنون নিশ্চয় তারা মুমিন। إنما المؤمنون নিশ্চয় তারা মুমিন। যখন তাদের সামনে আল্লাহ শরণ আসে, আল্লাহ শরণ আসার সাথে সাথে তাদের অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। আল্লামা ইমাম ইবনে খুদামা কিতাবুত তাওয়াবিনের ভিতরে একটা ঘটনা লেখেন। বনি ইসরাইলের একজন আবেদ বহু বছর ধরে আল্লাহর ইবাদত করলেন, বহু বছর ধরে তিনি ইবাদত করেন। তো একবার তিনি আর খানকা থেকে তিনি শহরে আসলেন। শহরে আসার পরে বনি ইসরাইলের এক সুন্দরী মেয়ে ছিল। বনি ইসরাইলটা আগে থেকে সুন্দর। বনি ইসরাইলের এক সুন্দরী মেয়ে ছিল, বড় মারুবশী মেয়েটা। কিন্তু এই মেয়েটা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। ওই দেশের বহু যুবক টাকার বিনিময়ে তার সাথে দেহ ব্যবসা করত, তার সাথে জেনা করত। তার প্রত্যেক রাতের বাজেট ছিল 100 দিনার, 100 দিনার, 100 দিনার। সেটিখানি কথা না, তখনকার দিনে 100 দিনারের গায়ে ওজন ছিল। এখন মনে করেন যে 1 কোটি টাকা, ধরে নেন 1 কোটি টাকা ছিল। 100 দিনার তার প্রত্যেক রাত্রের ভিজিট ছিল। এত সুন্দরী ছিল। তো বাইদা ভাই, এই আবেদের কাছে সংবাদ গেল, এই শহরে পরমা সুন্দরী একটা মেয়ে আছে, সে 100 দিনারে জেনা করে। তা আবেদ চিন্তা করলো, হাই হাই, তাহলে নারীটা দেখার দরকার। সেই নারীর জন্য দেশের মানুষ এত পাগল হলো, তো নারীটা দেখি। তো আবেদ ওই নারী দেখতে যাইয়া সুন্দরী বেটি দেখে আবেদেরও মনে লালসা লেগে, হাই হাই এত সুন্দর, তাহলে 100 দিনার যদি দিলে যদি পাওয়া যায় তাহলে অসুবিধা কি, আমি একটু ট্রাই করে দেখি। শয়তানে তারে পেয়ে বসছে। বাংলাদেশে এখন জেনা করা কোনো কঠিন কাজ না, 500 টাকা দিলে জেনা করা যায়। হাই হাই কি কঠিন পরিস্থিতি। আল্লাহ রাসূল বললেন গজব আসবে। কখন আসবে? বলে কখন আসবে? যখন মানুষ প্রকাশ্যে জেনা করবে, প্রকাশ্য জেনা হবে, প্রকাশ্য জেনা হবে। আজকে আমাদের দেশের রাস্তাঘাটে মেয়েরা পথ চলতে পারে, ইফটিজিং এর জ্বালা। এই কি কথা কর না কেন? না আমার আপনার বোন, আমার বোন, আপনার মেয়ে, আমার মেয়ে, রাস্তার কোনো নিরাপত্তা নেই। ইফতিজারদেরকে প্রতিহত করতে যায় বহু বাবা, বহু ভাইয়ের জীবন চলে গেছে। বাংলাদেশে এরকম ঘটনা ঘটছে, খুব খারাপ নিউজ, কিন্তু বিচার হয়নি। কোনো বিচার নেই, কোনো বিচার নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনা যাবেন। ওই আবেদ, ওই জাহিদ, তিনি 100 দিনার রুটি রুজি করার জন্য বহু পরিশ্রম শুরু করলেন। এতদিন খানকা ইবাদত করলেন, এখন কাজে নেমে গেলেন। কাজ
কাজ কেন করলেন? 100 দিনার জমা করতে হবে। ইমাম ইবনে কুদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ কিতাবুত তাওবিনের মধ্যে তিনি লেখেন, আল্লাহর বান্দাটা তখন এই বুজুর্গ বান্দাটা তিনি ইবাদতের কর্মশালা খানকা থেকে বের হয়ে কাজের মধ্যে নেমে গেলেন 100 দিনার জমা করার জন্য। বহু পরিশ্রম করে বহু কষ্ট করে সে 100 দিনার জমা করলেন। 100 দিনার জমা করে তিনি এই টাকাগুলি নিয়ে সুন্দরী নারীর কাছে গেলেন, যা বলেন, ও সুন্দরী, এই যে 100 দিনার তোমার জন্য এনেছি, আজকে রাতটা কি তুমি আমার জন্য? বলে, হ্যাঁ, আজকে রাতটা আমি তোমাকে বরাদ্দ দিয়ে দিলাম। এই সুন্দরী নারীর সাথে সে জেনা করতে গেল। 100 দিনার দিয়ে যখন জেনা করতে গেছে, জেনা করতে যাওয়ার পরে তখন এই আবেদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় এসে গেছে। আহা, এতটা বছর ধরে আমি আল্লাহর ইবাদত করলাম, আর আজকে কিনা সামান্য এক নারীর জন্য আমি 100 দিনার অনেক পরিশ্রম করে জমা করে জেনা করতে আসছি। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান।